আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আল্লাহ পাকের রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটা আমার আপনার সবারই জানা প্রয়োজন। সেটা হলো আসল মধু চেনার উপায়। বন্ধুরা, মধুর উপকারিতা ও কার্যকারীর কথা বলে শেষ করার মতো নয়। এক কথায় বলা যায়, সৌন্দর্য, রূপচর্চা ও ডায়েটের ক্ষেত্রে মধু ভালো কাজ করে থাকে। বন্ধুরা, আমি গতকাল প্রায় হাফ কেজি মতো মধু ক্রয় করেছি। দাম নিয়েছে 1000 টাকা। মধুটা আসল না নকল সেটা পরীক্ষা করে দেখব। আসলে বাজারে প্রায় সব দোকানে মধু পাওয়া যায়, কিন্তু কোনটা আসল কোনটা নকল বোঝা খুবই কষ্টকর। বন্ধুরা, এই মধু চেনার অনেক পদ্ধতি রয়েছে, যেগুলো আমার আপনার দ্বারা সবগুলো পদ্ধতি অবলম্বন করা সম্ভব নয়। আমি আজকে আপনাদের জন্য মাত্র 3টা পদ্ধতি নিয়ে হাজির হয়েছি। ইনশাল্লাহ এই 3টার যে কোনো একটির মাধ্যমে আপনি সহজেই বুঝে নিতে পারবেন আপনার ক্রয়কৃত মধু আসল না নকল, বিক্রেতা জিতেছে নাকি আপনি জিতেছেন। বন্ধুরা, পরীক্ষার জন্য আমি কিছু উপকরণ নিয়ে হাজির হয়েছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। প্রথমে আমি নিয়েছি 1 গ্লাস পানি, তারপরে নিয়েছি একটা বাটিতে কিছু পরিমাণ মধু এবং একটি চামচ, তারপরে নিয়েছি একটু তুলা এবং একটি ম্যাচ লাইট। আজ আমি আপনাদের খুব সহজে একদম ঘরোয়া পরিবেশে দেখিয়ে দেব কত সহজে আমরা মধু চিনতে পারি আসল বা নকল। আমি আপনাদের প্রথমে যে পদ্ধতিটা দেখাবো সেটা হলো হাতের আঙ্গুলের সাহায্যে মধু চেনার উপায়। বন্ধুরা, আমি আপনাদের প্রথমে যে পরীক্ষাটা করে দেখাবো সেটা হলো হাতের আঙ্গুলের সাহায্যে কিভাবে মধু চেনা যায় সেটা। আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলে রাখি, আসল মধুটি হাতের আঙ্গুলে নিলে সেটা খুব ঘন এবং আঠালো দেখাবে। অন্যদিকে যে মধুটা নকল, ভেজাল, হাতের আঙ্গুলে নিলে আঠালো কম হবে এবং ঘন খুবই কম হবে। আমি আমার মধুটি নিয়ে দেখতে পাচ্ছি আসলে খুব মধুটি ঘন। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এই মধুটি হাতের আঙ্গুলে নিয়ে দেখতে হবে আঠালো কিনা। আমি আপনাদের দেখাই দিচ্ছি, বিষয়টা খেয়াল করে দেখুন। আঠালো মনে হয় কিন্তু খুব কম মনে হচ্ছে, এখনো বোঝা যাচ্ছে না মধুটি আসল না নকল। দ্বিতীয় পদ্ধতি, আমরা প্রথম পদ্ধতির মাধ্যমে আসলে বুঝতে পারলাম না মধুটা আসল না নকল, কিছু সন্দেহ থেকে যায়। যেহেতু প্রথম পদ্ধতির মধ্যে 2টা শর্ত ছিল। একটা শর্ত হচ্ছে মধুটি ঘন আঠালো কিনা। আমি ঘন পেয়েছি কিন্তু আঠালো অতটা পাইনি। নকল মধু চেনার দ্বিতীয় পদ্ধতি হলো ম্যাচ লাইট এবং তুলা। নকল মধুতে সহজে আগুন ধরে না, কিন্তু আসল মধুতে সহজে আগুন ধরে যায়। তো আমি আপনাদের এই মধুতে কিছু পরিমাণ মধু মিশিয়ে আগুন ধরিয়ে
দেখানোর চেষ্টা করব এটা আসল নাকি নকল। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিছু পরিমাণ মধু তুলাতে লাগিয়েছি এবং আমি এটিতে এখন আগুন ধরিয়ে দেব। আমি বলেছিলাম নকল মধুতে সহজে আগুন ধরে না। মধুটি যদি ভেজাল মুক্ত আসল মধু হয় তাহলে সহজে আগুন ধরবে না, কিন্তু মধুটি যদি নকল হয়, ভেজাল হয়, তাহলে সহজে আগুন ধরিয়ে দেবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মধুটি আসল না নকল এবং সহজে আগুন ধরে কিনা। বন্ধুরা দেখলেন তো খুব সহজে আগুন ধরে যাচ্ছে। তার মানে কি বুঝলাম? এটা ভেজাল নকল মধু। সর্বশেষ যে পদ্ধতি খুবই সহজ, 1 গ্লাস পানির মধ্যে 1 চামচ পরিমাণ মধু দিলে যদি মধুটি খুব সহজে দ্রুত পানির মধ্যে ছড়িয়ে যায় তাহলে সেটা ভেজাল মধু। আর যদি মধুটি পানির মধ্যে সহজে না ছড়িয়ে বৃত্ত বা গোলাকার আকার ধারণ করে থাকে তাহলে সেটা আসল মধু। তো চলুন আমরা সর্বশেষ যে একদম সহজ পদ্ধতি আপনি বাসা বাড়িতে ঘরোয়া পরিবেশে খুব সহজেই করতে পারবেন, ঠিক আমার মতো। আমি প্রথমে 1 চামচ পরিমাণ মধু নিয়ে নিচ্ছি এবং এই গ্লাসটির মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা খেয়াল করুন এবং কথাটা স্মরণ রাখুন, মধুটি যদি পানিতে মিশে যায় তাহলে হবে সেটা নকল। আর মধু যদি গোলাকার বা বৃত্ত আকার ধারণ করে থাকে কিছুটা সময় তাহলে মনে করবেন সেটা আসল মধু। দেখুন খুব খেয়াল করুন। বন্ধুরা দেখুন মধুটি কত দ্রুত পানির মধ্যে ছড়িয়ে গেল এবং এর কোনো অস্তিত্বই নাই। এই পানিতে যে মধুটা মিশালাম এর কোনো অস্তিত্বই নাই। প্রমাণ হলো এটাই যে মধুটা নকল, আসল মধু নয়। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো বন্ধুরা আপনারা আমার মতো এরকম মধু দেখে না কিনে ওখান থেকেই পরীক্ষা করে নিতে পারবেন। একটা গ্লাসে কিছু পরিমাণ পানি দিয়ে 1 চামচ পরিমাণ মধু মিশিয়ে সহজেই পরীক্ষা করে ওখান থেকে কিনে নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আর হ্যাঁ, সবার মতো আমিও একটা কথাই বলে যাই, সেটা হলো আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার সাথে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ভয়েস অফ ক্যামেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মতামত জানিয়ে দিবেন। আপনারা মতামত করলে আমি পরবর্তী ভিডিও করতে উৎসাহ পাই। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।